এই শেড নেট ব্যবহার করে মানে মানে সব সুবিধাই আছে, এখানে অসুবিধার কোনো প্রশ্নই আসে না। কারণ এখানে যে খরা মৌসুমে পানের দু একটা করে পান পুড়ে যায়, এই সমস্যাটা হয় না। আর অন্যান্য খ্যারের পরে যেখানে পানগুলো সব এই যে রস না থাকার জন্য শুকিয়ে নিচ দিকে হালে গেছে, এটা দেখেন কিন্তু সেই সমস্যাটা নাই। আপনারা খেয়াল করে দেখেন পানগুলো সব টসটসে আছে, মনে হচ্ছে যে ওই রকম কোনো সমস্যাই হয়নি। এই একটা সুবিধা। আপনার পান পচনের যে একটা সমস্যা, পচা রোগ, এটাও আল্লাহর রহমতে আমার বরের নাই। অন্যান্য বরে আছে, খ্যাড়ের বরে আছে, তাদের হয়তো ট্রিটমেন্টের ভুল হতে পারে, এই কারণে হতে পারে। কিন্তু আমার আল্লাহর রহমতে এইবারে আমি কোনো রকম আমার একটা পানও আমার পচা বিক্রি করা লাগেনি। শিলাবৃষ্টি হলে এটা আরও একটা মানে খুব ভালো একটা সুবিধা প্রোডাকশান হিসাবে। শিলাবৃষ্টি হলে আল্লাহর রহমতে আমার বরজের কোনো পানের ক্ষতি হবে না, এই দিক দিয়ে আপনার নিশ্চিত থাকতে পারবেন। আর খ্যাড় থাকলে ওই খ্যাড়ের কিছু কিছু জায়গায় ফাঁক আছে, ফাঁক দিয়ে আসে পানে পড়লে পানগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হলে মাথায় পড়লে নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষতির সম্ভাবনা থাকে যায়। আর এটা তো আল্লাহর রহমতে কোনো রকম নাই। এই যে 2-3বার ঝড় গেল, আল্লাহর রহমতে আমার শেড নেট, আমি তো মনে করছিলাম যে না জানি কিছুই হয় নাকি, তা আল্লাহর রহমতে কোনো সমস্যা আমার হয়নি। কুয়াশায় সেটা দেখতেছি, কুয়াশা যেভাবে খ্যাড়ের বরে যেভাবে পান গাছ পাতাতে লাগে, এটা তো ওইভাবে লাগতেছে না। এটা নেটে ধরে নিয়ে ওটা বৃষ্টির ফোঁটা আকারে মাটিতে পড়ে যাচ্ছে। এই কুয়াশার জন্য আমি অনেক মানে এখন হয়েছি। আল্লাহর রহমতে এই দিক দিয়েও টেনশন নাই। কি বলবো, শেড নেট ব্যবহার করার জন্য আপনার বরের মাঝা দেখেন খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন, এরপর পরিষ্কার আর হয় না। আর খ্যার বরে পুরাতন যে পদ্ধতিতে, ওই পদ্ধতিতে যা দেখেন প্রত্যেকটা বরে এমন ময়লা, মানে সার ব্যবহার করা যায় না, রাসায়নিক মানে কীটনাশক ব্যবহার করা যায় না, দেখেন এমন অপরিষ্কার হয়ে আছে। এদিক দিয়ে আল্লাহর রহমতে এটাও একটা ভালো পয়েন্ট। আমি এখানে 14 শতক জমিতে পান বরজ করছি। এখানে খরচ বেশি হয়নি আমার, বাঁশের খরচটা কম এবং ভিতরে যে লগড় লাগে এই লগড়ের খরচটা অনেক কম। ধরেন 7 কাটা মাটিতে আমার ধরেন 14 শতক মাটিতে ধরেন 25টা লগড়ের উপর হয়ে গেছে। আর আমি যে এক্সেস যে লগড়গুলো ঢুকাইছি, এই লগড়গুলা এটা হাডি হওয়ার জন্যে আমি এটা ঢুকাইছি, মানে শক্তিশালী করার জন্যে। তবে না ঢোকালেও সমস্যা ছিল না। আর খড়দা করলে এটা আপনি ধরেন এই 14 শতক জমিতে নামনে 300 লগড় লাগতো এক্সেস, আমার হিসাব করা 300 লগড় লাগতো। এখানে ধরেন 3 তিরিকে 9,000 টাকা সেভ হয়েছে আমার। পোকামাকড় তুলনামূলক ওইভাবে দেখতে পাই না আমি, তবে আমি প্রতি মাসে 1বার করে বা 2বার করে মারি এই কীটনাশক ব্যবহার করি।